আপনার এই খামার করে আপনার আসলে কতটুকু লাভবান, কি 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 করছেন আপনি খামার করে? আলহামদুলিল্লাহ আমি খামার করে ভালো লাভবান। আমি দেখা গেছে এখন আমার লেবার কস্ট এত বেশি লাগে না। লাগে না? না, কারণ আমি নিজে পরিশ্রম করি। আচ্ছা। আবার আপনার লেবার কস্ট কমাইতে পারবেন চাষের ঘাসের উপর। চাষের ঘাস। আপনি ঘাস অনেক দূরে চাষ করলেন, ঘাস চাষ করলেন ছোট ছোট ঘাস, সেটাতে লুক ঘাস কাইতে আনতে অনেক সময় লাগবে, ক্যারি করতে অনেক সময় লাগবে। তারপরে যদি ঘাসের মেশিন না থাকে, চপার না থাকে, ঘাস কাইটা দেওয়া অনেক সময় লাগবে। আর যদি ম্যাট পরিষ্কার করার মতো ভালো পানির প্রেসার না থাকে, সেটা তো কি হবে, আচ্ছা, আপনার লুক কষ্ট বেশি লাগবে। হ্যাঁ। আমার লুকের কষ্ট একদম কম লাগে। এর কারণ আপনি কি কারণ কি? এর কারণ আমি সবকিছুই মেশিনের মাধ্যমে করি। সবকিছু মেশিনের মাধ্যমে। আমরা যারা এই জিনিসগুলোকে ভয় পাই, যে মেশিন ব্যবহার থেকে যারা দূরে থাকে, একজন মানুষ মানে একটা মেশিন 10 জন মানুষের সমান কাজ করতে পারবে, মানুষও সুস্থ হতে পারে, মেশিনও সুস্থ হবে, ঠিক করতে বেশিক্ষণ সময়। আমার এক মেশিন 8 বছর নষ্ট হয়েছে, আমি ঠিক করে নেই। আপনি কি কি মেশিন ব্যবহার করেন? আমি ঘাস কাটার জন্য চপার মেশিন ব্যবহার করি। হ্যাঁ, ম্যাট পরিষ্কার করার জন্য প্রেসার মেশিন ব্যবহার করেন। তারপরে আপনার গরু পরিষ্কার করার যেমন পানির সাবমার্সিবল পাম্প ব্যবহার করি। সিঙ্গেল মোটর না, সিঙ্গেল মোটর। হ্যাঁ, সিঙ্গেল মোটর না, সিঙ্গেল না, সাবমার্সিবল মোটর। ঘাস খেতে সিঙ্গেল মোটর আর সাবমার্সিবল পার্থক্য কি? পার্থক্য কি, একটা সিঙ্গেল মোটরের প্রেসারে দেখা গেছে গরু অনেক সময় গায়ে ময়লা থাকে, সেটার প্রেসারে জালি দিয়ে ঢলা লাগে, অনেক সময়ের দরকার। প্রেসারে যখন সাবমার্সিবল থাকে, পানির তার অনেক প্রেসার থাকে, যখন তার গায়ের মধ্যে অনেক প্রেসার দিয়ে পানি দেই, অটোমেটিক ময়লা কাটা যায়। এবং এই যে ফাঙ্গাস, এটা হওয়ার কিন্তু সুযোগ নাই, ওইখানে থাকে না। শুধু ওইটার প্রেসারে কিন্তু এখানে মানে গোবরই সরতে চায় না। আরেকটা বিষয় হচ্ছে, আমার ঘাসের জমিতে সার প্রয়োগ করা লাগে না। আমার যে গোবরগুলি আছে সবগুলা সাবমার্সিবল পাম্পে পরিষ্কার করে দেই। এক পুকুরে আমার একটা 10% একটা গর্ত আছে, সেইটাতে চলে যায়। সেইটাতে মিথেন গ্যাসটা আউট হওয়ার পর ওইটাতে যেই পানিটা জমা হয়, ওই পানিটা কি হয়ে যায়, সার হয়ে যায়। প্রত্যেকটা ঘাসের জমিতে আমার এই পানির লাইন দেওয়া আছে, প্রত্যেকটা ঘাসের জমিতে এই পানির লাইনটা, পানির লাইন, এই গোবর সারের পানির লাইনটা। এটা যেই খেতে প্রাণীর প্রয়োজন হয়, বড় হয়েছে গাছটা, বড় হয়েছে, পানি দেই, 15 দিন শুকনো রাখি, তারপরে এই গাছ যখন কাটি অন্য খেতে দিই। আমার গাছ খেতেও সারের প্রয়োজন, ঘাসও অর্গানিক। হ্যাঁ, ঠিক আছে, সারের প্রয়োজন হয়। সারের আপনারা যদি আরডিএতে যান, দেখবেন যে শুধু গোবর না, গরুর এমন একটা জিনিস যেটা হলো গোবর থেকে শুরু করে এমন কোনো জিনিস নাই যা কাজে লাগে না। এই ইউরিন যেটা আছে, ইউরিন থেকে কিন্তু আপনার এই ধরনের জিনিসগুলো তৈরি করা হয়, যেটা আরডিএতে রিচার্জ করার যে জায়গাটা, সেখানে আমি দেখেছি। 8 বছরে কি কি করছেন আপনি? 8 বছরে খামার করে আমি আল্লাহর রহমতে অনেক কিছু করেছি। আচ্ছা, আমার যেই পেছনের যে জায়গাটুকু, এই জায়গাটুকু আমার 28% জায়গাটা আমার কিনা। 28% জায়গা। আমি দেখা গেছে প্রত্যেক বছরে আমার 12টা অলরেডি গাভী আছে। 12টা গাভী থেকে প্রত্যেক বছর যদি আমার বাছুরগুলি এক বছরে 1 লক্ষ টাকার উপরে হয়, আচ্ছা, এক বছরে 1 লক্ষ টাকার উপরে ছাড়িয়ে যায়। আচ্ছা, দেখা গেছে আমার 10 থেকে 15 লাখ টাকা শুধু বাছুর থেকে আসে। আচ্ছা, যেগুলা সারগুলা হয়, যদি সার বড় হয় তার তো বেশি আসে। আর আমার যেই খরচ, খামারের যেই খরচ, দুধ থেকেই তার খরচ চলে এবং আমার ফ্যামিলির খরচ চলে যায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দুধ থেকে তার খরচ চলে, আমার খরচটাও চলে যায়। খামারের খরচ, এই ঘাসের কারণে আমার দানাদারের খরচ কম লাগতেছে। দানাদার খরচ কমে গেছে? হ্যাঁ, ঘাসের কারণে আমার দানাদারের খরচ অনেক কমে গেছে। তো এই জমিটুকু কত টাকা দিয়ে কিনছেন আপনি? এই জমিটুকু আমার টোটাল নেওয়া ছিল মেবি 1 কোটি টাকার উপর। 1 কোটি টাকা। এবং এটা পুরোপুরি আসছে খামার প্লাস আমার কিছু আউট। তবে খামার থেকে আমি আউটে অনেক, যেহেতু আমার ফ্যামিলি এইটার উপরেই চলে এখন। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ, অনেক কথাবার্তা শুনলাম, ভালো লাগলো। আর একটা সেট আছে, সেই সেটটাও আমরা দেখবো।